সুপ্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, কালাম একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই। আজকের যে এপিসোড নম্বর 2, এটা তোমাদের গণিত বিষয়ে, যেটা তোমাদের ব্যবহার জ্যামিতি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা পরীক্ষার্থী আছে এবং যারা নবম শ্রেণীতে আছো, তারা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। প্রতি পরীক্ষায় এই বিষয় থেকে আসে থাকে, কোথায় থেকে যোগ্য করতে হবে, কোন বিষয় করলে ছাত্রের জন্য ভালো হবে, তার পরিপ্রেক্ষিতে আজকে আমি এই প্রশ্নটা তৈরি করলাম। বিশেষ করে খুব সহজে কিভাবে আমরা আনসারটা করতে পারবো সে বিষয়ে কথা বলা হবে আজকে, এবং খুব টেকনিকের মাধ্যমে কতটুকু জানলে আমাদের জন্য খুবই আমরা ফুল মার্কস করতে পারি সে বিষয়ে কথা হবে। আজকের যে বিষয়টা কিভাবে করলে আমরা নিকটতম বললে কোনো তারা কমন না হলেও আমরা কিভাবে দেখতে পারি সে বিষয়ে আমি তুলে ধরবো তোমাদের সামনে। আর একটা বিষয় হচ্ছে, আমরা জানি ব্যবহারের ক্ষেত্রে হচ্ছে একটা সম্পদ। আমরা যখন এর মধ্যে শিখছিলাম, এটার মধ্যে আমাদের তিনটে বিষয় আমাদের সাধারণত করতে হয় পরীক্ষার মধ্যে। প্রথমত হচ্ছে আমাদের যে ডাটা দিবে এটার অনুসারে আমাদের একটু হেডিং করে বিশেষ নির্বাচন দেখতে হয়। এরপর আমাদের এই যে চিত্র আছে এটার অনুসারে আমাকে চিত্র অঙ্কন করতে হবে। চিত্র আমি যেভাবে অঙ্কন করছি এভাবে একটু বিবরণ দিতে হবে। আমাদের যদি তিনটা আমরা যদি জানতে পারি, তাহলে আমাদের অতি সহজ কাজ করতে হবে। এটা যে ছাত্রছাত্রীরা মূলত এই যে ছবি আঁকতে পারে সে মোটামুটি করলে বিবরণটা দিলে মোটামুটি আমাদের ফুল মার্কটা পাওয়া যায়। অনেকে আমাদের ক্যারেক্টার হচ্ছে আমাদের প্রশ্ন কি বলছে এবং উত্তর কি কতটুকু দিতে হবে সেটা না হয়ে যাবে, আমাদের ছাত্রছাত্রীর বিভিন্ন সমস্যা হয়ে যায়। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি অতি সংক্ষিপ্তভাবে তোমাদের সামনে তুলে ধরবো কিভাবে অতি সহজ করা যায় এবং কোন কোন বিষয়গুলো তোমরা পড়লে তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে সে বিষয়ে কথা বলবো। আমি শুরু করলাম। এখানে আমার লেখা আছে নবম ও দশম শ্রেণীর পরীক্ষার জন্য। এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে পর্ব 2। আমি এর আগে একটা আপলোড দেওয়া হয়েছে আমার কালাম একাডেমি, যেটা ইউটিউব চ্যানেল যেটা আছে এখানে। এখন কথা হচ্ছে আমাদের ব্যবহার জ্যামিতি আমি এর আগে নিয়েছি, যেটা 7.2.1, আজকে নিয়েছি 7.1.2। এখন কথা হচ্ছে আমাদের এই যে আমি প্রথম তোমাদের নিয়ে আসলাম, এটা যেটা তোমাদের জন্য প্রায় আমি দেখে থাকি আসতে পারে। এটা হচ্ছে আমাদের একটা বর্গ আঁকতে হবে। আসলে কথা আমরা জানি বর্গ মানে 4 বাহু সমান, এটা বর্গ হয়। ঠিক আছে, একটা বাহু দিবে, এটাকে 4 ঘন্টা করে এটাকে 4 বাহু সমান করে একটা বর্গ করতে হবে। তাহলে আমরা দেখি কিভাবে বর্গটা করতে হয়। আমার লেখা আছে বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। তাহলে আমি এর অনুসারে আমি তোমাদেরকে বললাম বিষয় নির্বাচন করতে হবে, চিত্র অঙ্কন করতে হবে এবং বিবরণ করতে হবে। তাহলে আমি ভিডিওটা জানতে বড় না হয় সে অনুসারে আমি একটু আমি একটু লিখে পেলাম নিজেকে কিভাবে লিখতে হবে আমার অনুসারে তোমরা তোমাদের মতো করতে পারো। আমি আমার মতো শেয়ার করলাম এটা। এখন দেখি ছাত্রছাত্রীরা আমি দেখাতে থাকি। এখন আমরা দেখবো বিষয় নির্বাচন মধ্যে আমরা দেখতে পারি ধরি বর্গক্ষেত্রের পরিসীমা ফি এবং বর্গটি আঁকতে হবে। অনেক ছাত্রছাত্রীরা তোমরা দুই ধরনের তোমরা সিরিজের আসে থাকে, একটা হচ্ছে কোন বাহুদের মান অথবা পরিসীমার মান অথবা কোন মান দিয়ে থাকে, আর একটা হচ্ছে দিয়ে থাকে না। যদি দিয়ে থাকে বরাবর দিতে হবে, যদি দিয়ে না থাকে তাহলে তোমাদের মতো তোমরা নিতে পারো ছাত্রছাত্রীরা। তাহলে আমি এখানে যেহেতু দেওয়া নেই আমি প্রমাণ দিচ্ছি এখানে ফি ধরছি। এখন কথা হচ্ছে আমাদের এই যে আগে প্রথম আমাদের ফিটে বানাতে হবে, এখানে কোনো কথা বলা নাই। তাহলে আমি এই যে আমি নিলাম এখানে ফি সমান 12 সেমি মনোমন নিলাম, এটা 12 সেমি, এটা নেই এমনি মনোমন দর্শিত আমরা নেওয়ার পর আমরা এখন করবো আমরা এই যে এটাকে সার্ভ করবো। আমরা জানি এই যে পরিসীমা যেটা আছে এটা যদি আমরা সার্ভ করি তাহলে আমরা 3 মিটার এবং মনে করো 3 মিটার হয়। তাহলে আমি 3 মিটার নিলে ফি বাই 4 দ্বারা ভাগ করতে হবে, ফি বাই 4 দ্বারা ভাগ করতে হবে, ফি বাই 4 এবং ফি বাই 4। এখন কথা হচ্ছে আমরা এই যে এগুলোর অনুসারে আমরা এই যে বাহু অনুসারে এই পরিসীমার বাহু অনুসারে আমরা চিত্রটা অঙ্কন করব। তাহলে আমরা দেখি এটা রেখা নেব। আমি আরেকটা কথা বলি, প্রত্যেকটা প্যাটার্ন আমারটা একই রকম হবে, এটা তোমাদের জন্য সুবিধার্থের জন্য আমরা এটা দেখি। বিই এটা আমি রেখা দিয়েছি, বিই রশ্মি হতে ফি বাই 4 এর সমান করে এখান থেকে এটা সমান করে আমরা বিসি অংশ কেটে নিয়েছি। নেওয়ার পর বিই লম্ব উপর বি বিন্দুতে আমরা একটা রেখা আঁকবো। এটা অবশ্যই বর্গক্ষেত্রে এটা 90 ডিগ্রি হতে হবে। এটা 90 ডিগ্রি, তো এটা সাদা সাহায্যে করে
এখানে যত মান দিছি এই যে এখানে যত মান দিছি আর এখানে আমি তত মান দেব মানে আমি এখানেও অর্থাৎ 3/4 এর মান দিছি 3/4 এখন দেখো এটার মান যত এটার মানও তত দিছি প্রিয় ছাত্রছাত্রী এখন আমি এটার নাম দিলাম যে এ এটা দিলাম যে এফ এখন দেখি এই যে এখানে যত মান দিছি এবং এখন এ এবং সি কে কেন্দ্র করব এ এবং সি কে কেন্দ্র করলে এটা সমান করে মনে এ পর্যন্ত আছে এই যে এটা সমান করে মনে এ পর্যন্ত আছে আবার আর সেম ভাবে এটা সমান করে আমরা এদিকে পাবো তাহলে মনে এদিকে সেট করছি ক্ষেত্রফল দুদিকে যেটা সেট করছে সেটা মধ্যে আমরা কি করব এখানে যোগ করে দেব যোগ করলে মনে আমার মানটা আসছে এখানে এই পর্যন্ত প্রিয় ছাত্রছাত্রীরা এটাই 3/4 আর এটাই 3/4 আমরা একটু দেখি এবং দিলে একটু ভালো হবে ডি বিন্দুতে সেট করে তাহলে এখন কথা আছে বর্গের ক্ষেত্রে সাইড বাহু সমান হয় আমরা আবার দেখি একটু তাহলে আমরা একটা দেখাবো দেখানোর পর এটা যে কোনো একটা দেখানোর পর আমরা এই যে সাইড বলছে এখানে এক নম্বর সমান করে বিসি অংশ কেটে নেব বি বিন্দুতে এই যে রেখার উপর আমরা একটা লম্ব রেখা আঁকবো বি এর আঁকার পর আমরা এই যে বি এর লম্ব হাতে আবার এটা সমান করে 3/4 এর সমান করে অর্ধ এটা কেটে নেব কেটার পর এ এবং সি কে কেন্দ্র করে আর সেইভাবে এটা অর্ধ 3/4 এর সমান করে এদিক থেকে একটা রাখতে নেব এদিক থেকে টানবো যেদিকে সেট হবে সেটা আমরা যোগ করে দেব যোগ করার পর আমরা এটা মান দেব ডি এবং কত হবে এর সাথে আমি একটু বিবরণটা বলি কিভাবে করতে হবে বি একটি রশ্মি হতে p/4 এর সমান করে বিসি অংশ কেটে নিই বি বিন্দুতে বিই এর উপর বিই রেখার উপর বি এর লম্বা কি এই লম্বাটা হবে অবশ্যই 90 ডিগ্রি না থাকলে তোমাদের 90 ডিগ্রি নিতে হবে বর্গ ক্ষেত্রে এখন বি এর লম্বা হতে p/4 এর সমান করে বি অংশ কেটে নিই a, c কে কেন্দ্র করে a b c কোণের অভ্যন্তরে p/4 এর সমান করে দুটি বৃত্তচাপ মানে এই একটা রেখা ও বৃত্তচাপ দুটি পরস্পর কি বিন্দুতে ছেদ করে d বিন্দুতে ছেদ করে সুতরাং আমরা বলবো যে a b c d ওই উদ্দিষ্ট বর্গ প্রিয় ছাত্রছাত্রী আমি তোমাদের ভালোর জন্য আমি অতি সংক্ষিপ্ত বাংলার মধ্যে দিয়েছি আমি যেটা ছাত্রছাত্রীর মধ্যে শেয়ার করি আমি যেভাবে করে থাকি যেটা ছাত্রছাত্রীরা উপকৃত হয়েছে সেভাবে আমি শেয়ার করছি তোমরা স্ক্রিন না পাও তোমরা ভালো করে দেখে নাও আমি আশা করি প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য ভালো হবে প্রিয় ছাত্রছাত্রীরা আমরা কিভাবে একটি বাহু একটি কোণ নিয়ে কিভাবে রম্বস করতে হয় সে বিষয়ে আমি খুবই টেকনিকের মাধ্যমে আমি তোমাদেরকে শেয়ার করব আমি এমনভাবে এই রম্বসটি নিয়ে আসলাম তোমাদের সামনে যেটা বিষয়টা তোমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য গুরুত্বপূর্ণ হবে এবং আমি এমনভাবে দেখার চেষ্টা করব যাতে অতি সহজে জানতে পারে আমি এর প্রকৃতির বর্ণনাগুলোই আমি সেভাবে সহজ করে দেওয়ার চেষ্টা করব প্রিয় ছাত্রছাত্রী আমাদের লেখা আছে অনুশীলনী 7.2 মধ্যে একটি রম্বসের মধ্যে যদি একটি বাহু থাকে যদি একটি কোণ থাকে কোনো মান থাকে সেক্ষেত্রে আমরা রম্বসটা কিভাবে আঁকতে হবে আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলবো প্রথমে তোমাদেরকে তিনটি জিনিস জানতে হবে একটা হচ্ছে বিষয় নির্বাচন আর হচ্ছে চিত্র অঙ্কনের সাহায্যে তুমি যেভাবে আঁকছো সেগুলো একটু বর্ণনা করা যে ছাত্রছাত্রীরা চিত্র অঙ্কন করতে পারে মোটামুটি ভাবে তোমরা যদি এই যে একটা বিবরণ দিতে পারো তাহলে তোমাদের জন্য সহজ মানে কোনো সমস্যা হবে না আমি দেখি এখানে আমাদের একটা রম্বসের বাহুর মান আছে এখানে আমি এটা দিলাম এ এবং আরটি কোণ আছে এটা দিলাম আমি এস কোণ এটা সাহায্যে আমি ত্রিভুজটা অঙ্কন করতে হবে ঠিক আছে আঁকতে হবে তাহলে এখন দেখাচ্ছি আমি তোমাদের সুবিধাতে এটা আগে ধাপে দেখিয়েছি এখন আমি কিভাবে করতে হবে আমি তোমাদের দেখাবো প্রথম আমি ছাত্রছাত্রী আমি এই যে একটা 3.5 একটা সিএম আমি একটা বাহু নেব এটার নাম দিছি আমি বাহু এখন 8টা কোণ নিছি মনে করো এটা আমরা সাধারণ নেব এটা এই যে এটা আছে মনে করো 45 ডিগ্রি এই 45 ডিগ্রি সাহায্যে এটা একটা 45 ডিগ্রি এটা নাম দিলাম না আমি এখানে এস কোণ তাহলে আমরা এই যে বাহু এবং কোণ আগে তোমাদের লক্ষ্য করতে হবে কারণ কেন এগুলো ছাড়া কোনদিনও চিত্র অঙ্কন করা অসম্ভব তাই সে অনুসারে আমাদের এগুলো করতে হবে করার সময় আমরা চিত্রটা এখন অঙ্কন করব তাহলে একটু দেখি আমরা প্রথম আমি প্রতিটি অঙ্কের মধ্যে আমি একই প্যাটার্ন দেখি আমরা একটা রেখা নেব অথবা রশ্মি নেব এটা নাম দেব আমি বি বি এবং ই বি ই একটা রশ্মি নিছি নেওয়ার পর এই যে এখানে 3/4 এখানে 3 ইনটু 5 আছে এর সাহায্যে অর্থাৎ এভাবে সমান করে এর সাহায্যে আমরা এই এখানে একটা কেটে দেব অর্থাৎ আমার
হচ্ছে এ পর্যন্ত। তাহলে আমি এটা এ বাহু সমান করে বিসি অংশ আমি কেটে দিয়েছি। তাহলে আমি এটা দিলাম শুধু একটা এ তাহলে আমি এটা দিলাম, নেওয়ার পর এই যে বি বিন্দুতে বি রেখায় বি বিন্দুতে এই যে আমি পদ্ধতি লিখুন, এই যে এটা সমান করে আমি এই যে এবং মারবো, মনে আমার এ পর্যন্ত আসছে। আসার পর আমরা এই যে এখানে যে রেখাটা পাইছি সেটা রেখা আমি এইভাবে কেটে নেব, কারণ আমার মনে আমার এ পর্যন্ত আসছে। আসার পর এই যে এখানে যেটা সেট করছে আমি এই যে এখানে প্রশ্ন আমি এভাবে সেট করে দেবো, এটা এখানে আনবো, এটা দিলাম যে আমি এটা দিলাম যে এফ, এটা কিন্তু এখানে এফ দিছি। তাহলে ই বি এখন আসছে আমি এই এক্সপ্রেশনের সাহায্যে এখন যে যে লম্বটা পাইছি অর্থাৎ সেইভাবে আমরা এই এটা সমান করে অর্থাৎ বাহু সমান করে আমরা সমানভাবে এখানে কেটে দেব। মানে আমাদের মানটা আসছে এই পর্যন্ত। আসার পর এখন এটা নাম দিলাম আমি এ। এখন কথা হচ্ছে এ এবং সি কে কেন্দ্র করব, সি কে কেন্দ্র করে অল সমানভাবে এটা সমান করে আমি এ মারবো, আবার এখানে সমান করে আমি এদিকে মারবো। মানে এটা সমান করে আমার এ পর্যন্ত চলে আসছে, আবার এখানে সমান করে মানে এ পর্যন্ত চলে আসছে। এটার মধ্যে দুটোর মধ্যে যেখানে সেট করেছে সেখানে আমি কি করে দেবো, এখানে যোগ করে দেবো, যোগ করে দেবো। এই যে যোগ করেছি, এই যে যোগ করেছি, যোগ করার পর আমার এখানে যেটা যোগ করেছি এটার নাম দিলাম আমি এখানে ডি। দেওয়ার পর আমি এটা এ বাহু, এটাই এ বাহু দেবো, এটাই এ বাহু দেবো, এটাই এ বাহু দেবো। যেহেতু এটা এস কোণ নিছি তাহলে এখানে আমরা এই যে এটা এস কোণ দেবো, অথবা পথের বিপরীতে কোনো ধরনের সমস্যা হবে না। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যদি এই যে এ বাহু যদি দেখো তার সমস্যা হবে না, আমি একটু বিবরণটা বলে দিই কিভাবে হবে। বি একটা রশ্মি নেব অথবা রেখাংশ নেব, বি রশ্মি হতে এই যে এ বাহু সমান যত সেন্টিমিটার আছে তত সেন্টিমিটার সমান করে বিসি অংশ আমি কি কিনেছি খেলেছি অথবা এই পর্যন্ত খেলেছি। এখন বিবিন্দুতে এই যে কোণ এস কোণের সমান করে ই বি এফ কোণ আছে, এই যে এই কোণটা আছি। আঁকার পর আমরা এই যে বি এর লম্ব হতে অতএব সমান করে এ বাহু সমান করে যত সেন্টিমিটার আছে আমরা বি অংশ কেটেছি, কেটে নিই। কেনার পর এরপর আমরা এরপর এক্স ধাপে ধাপে এ কমা সি বিন্দুকে কেন্দ্র করে এটা সমান এ বি সি সমান এটা সমান করে এ বি সি কোণের অভ্যন্তরে এই যে পুরো অভ্যন্তরটা এই একটা রেখা আনবো, এই একটা রেখা আনবো, এই রেখা দুটি পরস্পর ডি বিন্দুতে সেট করে। সুতরাং আমরা বলবো যে এ বি সি ডি ওই উদ্দেশ্য কি, ওই উদ্দেশ্য ওই রম্বস। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যদি এভাবে সহযোগ করো আমি মনে করি প্রত্যেকটা ছাত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মার্জিকর হবে। আশা করি মানে করবো না, তোমাদের প্রত্যেকের জন্য এটা কোনো কমন লাগবে না, আগ্রহ লাগবে না, তোমরা সহজভাবে তোমরা উত্তর দিতে পারবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা দেখব কিভাবে অন্যান্য রম্বস এবং বর্গের তুলনায় আমরা এটা কিভাবে করতে পারি। এটা হচ্ছে আমাদের সমান্তরিক যদি দুটো কর্ণ থাকে, একটা কোণ যদি থাকে, আমরা বিভিন্ন পরীক্ষায় দেখতে পারি এবং ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের ত্রুটিপূর্ণ করে থাকে এবং ভুল হয়ে থাকে। চাপের পরিপ্রেক্ষিতে আমি আজকে এই যে ইকুয়েশনের মধ্যে তুলে ধরলাম, বিশেষ করে যেটা তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় আসা থাকে, তার পরিপ্রেক্ষিতে আমি আজকে এই যে সংক্ষিপ্ত বিষয় ধরে আজকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আজকে আমি কথা বলতে হবে, আমি কথা বলবো যে বিষয়টা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজভাবে আমরা দেখার চেষ্টা করবো। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা জানি যদি দুটি মানে মান থাকে, একটি কোণ থাকলে সেক্ষেত্রে আমরা ধরি মনে করি সমান দিকে দুটি কর্ণ এই সমান এত, এফ সমান এত সেমি এবং এর অন্তর্ভুক্ত কোণ পথের দিকে দেওয়া আছে সমান্তরালটি আঁকতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি এখানে ই সমান 4 সেমি এবং এফ সমান আমাদের লেখা আছে, এই যে এফ সমান আছে 6 সেমি, মনে করো 6 সেমি, 6 দশমিক ই সমান 6 দশমিক আমরা দেখতে গেলে 6.5 সেমি এবং আমরা এটাকে অর্ধেক করব, আমাদের f কে অর্ধেক করলে 2 f/2 এখানে 2। ঠিক আছে, এবং s সমান কত এখানে 45 ডিগ্রি। এখন কথা হচ্ছে এই যে এগুলোর সাহায্যে আমরা চিত্রগুলো অঙ্কন করব। আমরা দেখি কিভাবে করতে হবে। এই যে একটা রেখা নেব, রেখা নিছি, রেখা নেওয়ার পর এই বি একটা রশ্মি, বি রশ্মি হতে এই কোণের সমান করে এখানে যত সেমি আছে সেই সেমি সমান করে আমরা এই পর্যন্ত করে নেব।
বিসি অংশ কেড়ে নিই, তাহলে আমাদের এটা হচ্ছে ই বাহু সমান্তরাল। ঠিক আছে, এখন এই যে এখানে বি এবং সি এর মধ্যখানে আমাদের সমদ্বিখণ্ড করব। সমদ্বিখণ্ড মনে করো এই যে এখানে আছে, মনে করো এখানে আমি ও নির্ণয় করছি, এখানে আমার লেখা আছে ও নির্ণয় করি অর্থ করে। এখন কথা আছে আমাদের এটা শেষ, এখন আমরা আসবো যে এস কোণ। আমরা এই যে এস কোণের সমান্তরে ও বিন্দুতে এস কোণের সমান্তরে ই ও এস কোণ আঁকবো আমরা। এই যে এটা সমান্তরে আমরা এটা কোণ আঁকবো, এই যে এটা হচ্ছে এস কোণ। এটাকে মানে কি এদিকে যে বলটা আছে আমরা এইভাবে এখানে এদিকে আমরা কি করব, বর্ধিত করব। অর্থাৎ আমরা এখানে ও এই যেভাবে লেখা আছে এভাবে আমরা এটাকে সেইভাবে আমরা এদিকে আমরা কি করব, বর্ধিত করব। বর্ধিত করার পর কি সাথে সাথে আমরা দেখব যে এখন দেখব যে আমরা এই যে এফ এটাকে 6.5 সেমি আছে, এটাকে অর্ধেক করলে যত হয় এটা সমান করে আমরা এদিকে দেব, এদিকে কাটবো, মনে করো এই পর্যন্ত আছে। আর এখানে যেটা সেম দিছি এখানে উভয় দিকে আমরা এখানে তত নেব, তত নিলে আমরা এখানে এই পর্যন্ত আছে। আসার পর আমরা এই যে আমরা বি এর সাথে এল যোগ করব, মানে এল যোগ করব। এটা বি এর সাথে আমরা কি করব, এখানে সি যোগ করব। আবার সি এর সাথে আমরা আবার বি কি করব, ডি যোগ করব। আবার ডি এর সাথে আমরা এ যোগ করব। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যদি এভাবে যদি সমান্তরালকে আঁকো তাহলে তোমাদের কোনো ত্রুটি হবে না। এবং বিশেষ করে আমি এখানে এটা হচ্ছে এ বাহু, এটা হচ্ছে ই বাহু, আর এটা হচ্ছে এস কোণ। আমি একটু দেখা যায় বিই একটি রশ্মি, বিই রশ্মি হতে এই বাহু সমান করে বিডি অংশ কেটে নিই, বিডি অংশ কেটে নিই এবং বিডি এর সমদ্বিখণ্ড ও নির্ণয় করি। মধ্যখানে অর্ধেক নিছি, অর্ধেক নেওয়ার পর ওকে কেন্দ্র করে এস কোণের সমান করে, এস কোণের সমান করে ই ও এস কোণ আঁকি, ই ও এস কোণ আঁকি, ই ও এস এর সমানভাবে আমরা এদিকে আমরা কি করব, এখানে বর্ধিত করব। বর্ধিত করার পর বর্ধিত মানে বৃদ্ধি করতে এদিকে সমানভাবে। এখন বৃদ্ধি করার পর আমরা এই যে এই রেখায় এটা এখানে 6.5 যেটা আছে এটা অর্ধেক নিয়ে এদিকে কেটে নেব, আবার এদিকে কেটে নেব। কেটে নেওয়ার পর আমরা এর সেন্টার মূল বলবো যে বি কমা এ ও বি কমা সি এবং সি কমা ডি ও ডি কমা এ কি করে এখানে যোগ করি। তাহলে এ বি সি ডি ওই উদ্দিষ্ট সমান্তরাল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যদি এভাবে করো তাহলে কোনো সমস্যা হবে না। আমি তোমাদেরকে যেভাবে উত্তর দিলাম সেভাবে এখানে তোমাদের নিচে লেখা আছে, তোমরা যদি এভাবে করো তাহলে তোমাদের সমস্যা হবে না। প্রিয় ছাত্রছাত্রীরা, এইভাবে এই যে আমি সমান্তরিক এবং রম্বস আমি দেখাইছি, এভাবে করলে তোমাদের আশা করি তোমরা সহজে তোমরা করতে পারবে, সেভাবে উত্তর দিতে পারবে। থ্যাংক ইউ।